স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। টানা বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধস, উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে 9 জনের মৃত্যু। নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত। মেহেরপুরের গাংনীতে বিষাক্ত ফল খেয়ে 14 শিশু অসুস্থ, 7 জন হাসপাতালে ভর্তি। বিস্তারিত শুরুতেই কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে 9 জনের মৃত্যু হয়েছে। গত রাত 3:30টার দিকে পৃথক 3টি পাহাড় ধসের ঘটনা ঘটে। 15 নম্বর আশ্রয় শিবিরের জামতলী এলাকার ডি ব্লকে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের 3 জন প্রাণ হারিয়েছে। 7 নম্বর আশ্রয় শিবিরের D7 ব্লকে পাহাড় ধসে মারা গেছে এক রোহিঙ্গা শিশু। আর 11 নম্বর আশ্রয় শিবিরের C11 ব্লকে আরেকটি পাহাড় ধসে নিহত হয়েছে একই পরিবারের 4 রোহিঙ্গা। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে একজন। পাহাড়ের মাটি পড়ে আমার পরিবারে 4 জন মারা গেছে। আমরা নতুন আসছিলাম এখানে। এখানে 4 জনই ঘরেই মারা গেছে, আর আহত 2 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। রাত 1:30টার দিকে বৃষ্টির সময় শব্দে ঘুম ভেঙে যায়, কিন্তু এভাবে পাহাড় ভেঙে পড়বে বুঝতে পারিনি আমরা। এরা নতুন এসেছে, কোথাও থাকার জায়গা পায়নি, তাই পাহাড় কেটে ঘর বানিয়ে থাকতো। খাগড়াছড়ির রামগড়ে 2য় শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় 1 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। এই ঘটনার 1 বছরের আগেই এ মামলার রায় দেওয়া হলো। ভুক্তভোগী রামগড়ের নাকাপা ইসলামিয়া দাখিল মাদ্রাসার 2য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। গত বছরের 25 জুলাই দুপুরে মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে আসামি শাহিন শিশুটিকে ধর্ষণ করে। খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ও জনসংহতি সমিতির মধ্যে গোলাগুলিতে 3 জন নিহত হয়েছে। দুপুরে উপজেলার চেঙ্গি ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে 3 জন নিহত হয়েছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। সরকার দেশের শিল্প কারখানাগুলোতে জ্বালানি সংকট নিরসনে ক্রাশ কার্যক্রম চালু করেছে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বহুদিনের এই সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয়, তবে ধাপে ধাপে পরিস্থিতি উন্নয়নে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, শিপ ব্রেকিং ব্যবসা করতে হলে সবাইকে গ্রিন লাইসেন্স নিতে হবে। এর জন্য সরকার সব ধরনের সহযোগিতা করবে। জ্বালানির ব্যাপারটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এটা সমাধানটা এত সহজ না, কারণ আমরা যে পরিমাণ গ্যাস ব্যবহার করি এখন প্রায় 1600 MMCFD আমাদের শর্টেজ থাকে। ইচ্ছা করলেও এটা নাটকীয়ভাবে বৃদ্ধি করা যাবে না, কারণ যে 2টা FSRU আছে তার একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, এবং আরেকটা FSRU যোগ করলে এই পাইপলাইনটা গ্রিড লাইনটাও এক্সস্টেড হয়ে যাবে। কিন্তু তারপরেও সরকার বিভিন্ন ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে চিন্তা করছে। আমরা কিছু ফিজিবিলিটি স্টাডি করছি, দ্রুত কি উপায়ে অধিকতর গ্যাসের যোগান দেওয়া যায়, এগুলো নিয়ে আমরা। চট্টগ্রামের সাতকানিয়ায় বনভূমি দখল ও সড়ক নির্মাণের কারণে হুমকিতে বন্যপ্রাণীর আবাসস্থল। একসময় উপজেলার পুরানগড় ইউনিয়নের বৈতরণী এলাকায় বিস্তীর্ণ বনাঞ্চল ছিল বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল, কিন্তু দীর্ঘদিন ধরে বনভূমি দখল ও অব্যবস্থাপনার কারণে সেই বন আজ প্রায় বিলুপ্তির পথে। কমে গেছে বন্যপ্রাণীর বিচরণ।
এক সময় এখানে ছিল বন্যপ্রাণীদের অভয়ারণ্য, কিন্তু কালের পরিক্রমা, বন বিভাগের উদাসীনতার কারণে এখানে বন্য পশু প্রায় হারিয়ে গেছে। বিলুপ্ত হয়ে যাচ্ছে বনের পর বন, উজাড় হয়ে যাচ্ছে এখানে বন বিভাগের যে জায়গাগুলো রয়েছে সেগুলো। কিন্তু সাধারণ মানুষরা এটিকে কিভাবে দেখছেন সেটি আমরা জানার চেষ্টা করব তাদের কাছে। বনের জায়গা মানুষের বসত বাড়ি হওয়ার কারণে এখানে বন পশু পাখি যা আছে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। তারা এড়ে বনপ্রাণী নদীর হারণ যেহেতু জঙ্গল হমে গিয়ে সরকারের বিভিন্ন বাগান গিয়ে জঙ্গল হারানোর পরে এড়ে বনপ্রাণী শেষ হয়ে তো এড়ে প্রত্যেক এলাকা আর বসত বাড়ি ওই অসহায় এড়ে বনের মধ্যে আসি বনপ্রাণীর নদীর আরা বন বিভাগ জায়গা তোলে আরও ফরেস্ট ডিপার্টমেন্টে বাগান গিয়ে শেয়ার বাগান হিসাবে দিয়েও জনগণের কথা দিবে। আমাদের দুটো রাস্তার কাজ হচ্ছে, একটা হচ্ছে সোয়ালক ব্রিজ থেকে সিদ্দিকের কামার, আরেকটা হচ্ছে বড়ুয়াপাড়া সড়ক। এখানে দুটো রাস্তায় আমাদের IRIDP 3 যে প্রজেক্ট ওখান থেকে বাস্তবায়ন হচ্ছে। তো প্রকল্প দুটাতে আমাদের প্রথমটা 600 মিটার আর পরেরটা 650 মিটার আমরা প্রাক্কলন পাঠিয়েছি। রাস্তা দুটা আসলে আমাদের আইডিভুক্ত রাস্তা। তো এখানে আমরা যখন কাজ শুরু করি তখন বন বিভাগ থেকে আমাদের একটা চিঠি দিয়ে জানানো হয়েছে, এটা হচ্ছে ওনাদের প্রথম রাস্তাটার শেষ পোর্শনটা বন বিভাগের জায়গা। তো এখানে আমরা রাস্তা দুটো যখন সার্ভে করতে যাই যে দেখলাম আসলে এখানে আইডিভুক্ত রাস্তা হওয়ার কারণে আলজেরি এখানে কাজ করতে গিয়েছে প্রথমত। আর দ্বিতীয় কথা হচ্ছে ওখানে কোনো গাছ আমরা কাটিনি, আর কিছু জনবসতিও আছে, আর স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে মেম্বার অফ পার্লামেন্ট সবার চাওয়া আছে এই দুটো রাস্তা যাতে হয় যোগাযোগের সুবিধার্থে। তো এই কারণে আমরা এই দুটো রাস্তা বাস্তবায়নে গিয়েছি। অর্জন, চাপালিশ সব বিভিন্ন প্রজাতির দেশি উদ্ভিদ এখানে রয়েছে, প্লাস ওইখানে কিন্তু বেশ কিছু বন্য প্রাণী রয়েছে। ঠিক আছে, বিভিন্ন প্রজাতির দুর্লভ বন্য প্রাণী সেখানে রয়েছে। সংরক্ষিত বনের মধ্যে দিয়ে রাস্তা যায়, সেক্ষেত্রে মানুষের চলাচল বৃদ্ধি পাবে এবং সেখানে জবরদখল কিংবা নতুন ঘর বাড়ি তৈরির একটা প্রবণতা লক্ষ্য করা যায়। কাজে সেক্ষেত্রে বনের যে প্রাকৃতিক বৈশিষ্ট্য সেটা ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং শারীরিকভাবে বন এবং বন্য প্রাণী এবং জীববৈচিত্র্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বন বিভাগের আপত্তির পর এলজিইডি কাজ বন্ধ রাখার কথা জানালেও বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ জসিমউদ্দিন আহমেদ তৎপর হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বন বিভাগের কর্মকর্তাদের ভাষ্য, সংসদ সদস্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সড়ক নির্মাণের বিষয়ে আধা সরকারি পত্র ডিউ লেটার দিয়েছেন। দেশের প্রচলিত আইন অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চলের ভিতরে এভাবে সড়ক করার কোনো সুযোগ নেই, কিন্তু নিয়ম নীতি তোয়াক্কা না করে এভাবে চলছে সড়কের কাজ। এতে করে বন উজাড় হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সাতকানিয়ার বৈতরণী এলাকা থেকে রুনা আনসারি, দীপ্ত সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া আমন্ত্রণপত্র তুলে দেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। সৌদি যুবরাজ সালমান বাংলাদেশ সফরের আগ্রহ দেখিয়েছেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, উপকূল সহ বিভিন্ন স্থানে হচ্ছে বৃষ্টিপাত। নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ভারতের দক্ষিণ ঝাড়খণ্ডে অবস্থান করছে। টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদে থাকতে বলা হয়েছে। মেহেরপুরের গাংনী উপজেলার শহরাবাড়িয়া গ্রামে এক ধরনের বিষাক্ত ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েছে 14 শিশু। রোববার রাতে পেটে ব্যথা ও বমি হয় 7 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। গতকাল বিকেলে খেলতে গিয়ে কাঠবাদাম ভেবে জিয়ালা কচা গাছের ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ে শিশুরা। চিকিৎসার মাধ্যমে তারা সকলেই সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন চিকিৎসক। সবাই আশঙ্কামুক্ত।
উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে সারা দেশে প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষে নওগাঁয় শোভাযাত্রা, জাতীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ, আলোচনা সভা, ঋণ প্রদান, পুরস্কার ও বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। নাটোরে বেলা 11টার দিকে জেলা প্রশাসন ও বিআরডিবি এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফেনীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ করা হয়েছে। এবার থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। নেই কোনো পাকা ভবন বা শ্রেণীকক্ষ। বাড়ির উঠানে চটের বস্তা বিছিয়ে চলে পাঠদান। প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও হিন্দু সম্প্রদায়ের শিশুদের বিনামূল্যে পড়ান দিনাজপুরের আনসার সদস্য কমল চন্দ্র রায় ও তার স্ত্রী লতা রানী রায়। উচ্চশিক্ষার সুযোগ না পেলেও এই দম্পতি গ্রামের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষিত করার স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন থেকেই 2023 সালে বাড়িতে গড়ে তোলেন কমল দাদার পাঠশালা। মাটি, সুমিদ্র হেমব্রম, প্রণয়ন হাজরা সহ অনেক আদিবাসী শিশুদেরকেই এই কমল দাদার পাঠশালায় বিনামূল্যে পাঠদান করা হয়। গত 2023 সাল থেকে বিনামূল্যে এই পাঠদান করিয়ে এলাকায় কমল দাদা হিসাবে পরিচিত পেয়েছেন। আমি প্রতিদিন এখানে কমল দাদার এখানে পড়তে আসি। আমাকে এখানে আসতে ভালো লাগে। আমি এখানে এসে পড়তে পারি ভালো করে, যেগুলো হয় না সেগুলো কমল দাদু শিখিয়ে দেয়। আমরা তো প্রাইভেট পড়তে পারি না, কমল কাকুর কাছে আমরা প্রাইভেট পড়তে আসি। আমার দাদুর কাছে আসি, জুলা পারি না, জুলা শিখে নি। শিক্ষার্থীর অভিভাবকরাও নিশ্চিন্তে এই কমল দাদার পাঠশালায় তাদের সন্তানদেরকে রাখছেন। সকালে উঠে আমি কাজে যাই, আমি তো পড়াইতে পারি না। হ্যাঁ, আর আমার কমল দাদু আছে না পাশে আছে, তো পাশে থাকার পরে পাড়াই দিই সকালগুলোকে যেন লেখাপড়া করতে পারে। বিনা পয়সায় যেহেতু লেখাপড়া হচ্ছে, হ্যাঁ, বা এইভাবে ছোট বড় সবাই যদি ভালোভাবে লেখাপড়া করতে পারে তো এটা তো আমাদেরই ভালো। এই পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী, আদিবাসী, হিন্দু সম্প্রদায়ের শিশুরা যেন সমাজের মূল স্রোতের সাথে লেখাপড়ায় গড়ে উঠতে পারে, এমনটি আসলে প্রত্যাশা হচ্ছে এই কমললতা দম্পতির মূল উদ্দেশ্য। আমার মনে চেতনা জাগলো যে আমি খুব কষ্ট করে পড়ালেখা করেছি, আমি আমার মতো যেন তারা অবহেলিত বঞ্চিত যেন না থাকে, সেই উদ্যোগে আমার ওয়াইফ সহ আমরা 2023 সাল থেকে এই কর্মসূচিটা আমরা বিনামূল্যে আমরা শুরু করি। যেহেতু আমরা একটু লেখাপড়া করেছি আর ওদের বাবা মারা কিন্তু লেখাপড়া করেনি, নিজের নামটাও লিখতে পারে না আর টিপসই দেয়, তাই ভাবলাম যে এই যে বাচ্চাগুলো আছে ওদেরকে যেন টিপসই না দিতে হয়। এই উপজেলায় বিভিন্ন ধরনের সরকারি কর্মকর্তা, জেলা প্রশাসক থেকে শুরু করে বিভিন্ন কর্মকর্তারা এই কমল দাদা এবং তার স্ত্রী লতা রানীকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন। আজকের এই কমল দাদার পাঠশালার শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ গড়ার কাজ করবে, এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, দিনাজপুর। যুক্তরাষ্ট্রে এক সপ্তাহ ধরে চলা ভয়াবহ তাপ প্রবাহ, প্রচণ্ড গরমে বিভিন্ন রাজ্যে অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের সরকারি কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, নিউ জার্সি রাজ্যে প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি 22 জন এবং ইলিনয় ও মিসিসিপি রাজ্যে 3 জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তাদের তথ্য মতে অনেককে শীতাতপ নিয়ন্ত্রণবিহীন বাড়িতে, নিজ বাড়ির বাইরে, সড়কে ও পার্ক করা গাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের 20টিরও বেশি অঙ্গরাজ্যে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। দেশটির আবহাওয়া দপ্তরের তথ্য মতে যুক্তরাষ্ট্র জুড়ে 14 কোটিরও বেশি মানুষ তাপ প্রবাহ সংক্রান্ত সতর্কতার আওতায় রয়েছে। শ্রীলঙ্কার একটি কারাগারে মাদক পাচার নিয়ে 2 প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত 25 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন 100 জনেরও বেশি মানুষ। সোমবার শ্রীলঙ্কার স্থানীয় গণমাধ্যম দ্য মিরর এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রোববার সন্ধ্যায় রাজধানী কলম্বোর উত্তরে অবস্থিত নেগোম্বো কারাগারে মাদক পাচার নিয়ে দুই দলের কয়েদিদের সংঘাতে অন্তত 25 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 4 জন কারারক্ষীও রয়েছেন। রাতভর চলা সংঘর্ষে আহতের সংখ্যা 100 ছাড়িয়েছে। শ্রীলঙ্কার কর্মকর্তারা এই ঘটনাকে গত 5 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ কারাবিদ্রোহ বলে আখ্যা দিয়েছেন। রাজধানী কলম্বোর উত্তরে অবস্থিত নেগোম্বো হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে বিশ্বকাপ শুরু করেছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, কিন্তু সেই স্বপ্নভঙ্গ হলো শেষ 16-তে। এই বিদায়ে হতাশ দলটির সমর্থকরা। এবারও হেক্সার স্বপ্ন পূরণ হলো না ব্রাজিলের। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কান্নায় শেষ হয়েছে তাদের বিশ্বকাপ অধ্যায়। স্টেডিয়ামে 80,000 দর্শকদের মধ্যে 50,000-ই ছিল ব্রাজিল সমর্থক। তাই নরওয়ে জিতলেও মাঠে স্তব্ধতাই ছিল বেশি। ব্রাজিল নামের প্রতি সুবিচার করতে না পারলেও প্রিয় দল থেকে মুখ ফিরিয়ে নিতে নারাজ সমর্থকেরা। আমরা কাঙ্ক্ষিত ফল পাইনি, এরপরও রিও ডি জেনিরো কিংবা অন্য যেখানেই খেলা হোক আমরা যাব। ব্রাজিল ফুটবলের সঙ্গে আছি সব সময়। ম্যাচে লিড নেওয়ার সুযোগ ব্রাজিলই আগে পেয়েছিল। ব্রুনো গুইমারেস পেনাল্টি মিস করায় খেলার নিয়ন্ত্রণ তাদের হাত থেকে চলে যায়। ব্রুনোর সেই মিসকে খেলার টার্নিং পয়েন্ট বলছেন অনেকে। ভিনি এবং আরো অনেক খেলোয়াড় থাকতে কেন আনচেলত্তি ব্রুনোকে দিলেন এটা আমি বুঝতে পারছি না। ঢাকাতেও বিভিন্ন জায়গায় বড় পর্দায় ব্রাজিলের ম্যাচ দেখেছেন ফুটবল ভক্তরা। বিশ্বকাপ থেকে বিদায়ে হতাশ বাংলাদেশের ব্রাজিল সমর্থকেরা। নেইমারকে যদি আরেকটু আগে নামানো হতো তাইলে অথবা কোচের একটা ভালো সিদ্ধান্ত হতো। পুরো মাঠ ভালো খেলে স্টার দ্বারা ফিনিশিং দিতে পারে না ভাই, তার জন্য ব্রাজিল আজকে হারছে। প্রত্যাশা এরকম ছিল না। আমি শুধু না, হাজারো হাজারো দর্শকের মন ভেঙে ফেলেছে। 2002 সালে বিশ্বকাপ জেতার পর টানা 6 বারই ইউরোপের কোনো দেশের কাছে হেরে বিদায় নিল ব্রাজিল। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। টানা বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধস, উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে 9 জনের মৃত্যু। নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত। মেহেরপুরের গাংনীতে বিষাক্ত ফল খেয়ে 14 শিশু অসুস্থ, 7 জন হাসপাতালে ভর্তি। এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।